আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক। তো এটা মূলত একটি এনজিও জব। এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা মোট 885টি পদে আবেদন করতে পারবেন বা 885টি লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা কোন পদে কতগুলো লোক আবেদন করতে পারবেন বা নিয়োগ করা হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কি কি চেয়েছে, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের শেষ সময়সীমা কবে, কিভাবে আবেদন করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, তো প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনদপ্রাপ্ত। বর্তমানে সমগ্র বাংলাদেশ সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার। এখানে পদ সংখ্যা 15 জন। তো বেতন স্কেল ধরা হয়েছে মূল বেতন স্কেল 32,500 থেকে 72,000 টাকা এবং হতে 75,250 থেকে 76,850 হতে 80,000 থেকে 80,125। তো নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পরে এই বেতন। তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। তো অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা চেয়েছে ক্ষুদ্র কার্যক্রম, ঋণ কার্যক্রমের জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এরপর রয়েছে এরিয়া ম্যানেজার। এখানে মোট 50 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল নিয়মিতকরণের আগে ধরা হয়েছে 59,600 থেকে 62,230। এরপরে নিয়মিতকরণের পরে 63,545 থেকে 66,175 টাকা। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা চেয়েছে ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্য দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো 3 নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক। এখানে মোট 150 জন লোক নিয়োগ করা হবে। তো নিয়মিতকরণের আগে বেতন স্কেল ধরা হবে 47,000 থেকে 49,100 টাকা এবং নিয়মিতকরণের পরে ধরা হবে 50,150 থেকে 52,250 টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম স্নাতক পাস। তো অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা চেয়েছে ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বর হচ্ছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা। এখানে মোট 250 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল নিয়মিতকরণের আগে 36,400 থেকে 37,970 এবং নিয়মিতকরণের পরে 38,755 থেকে 40,325। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। তো এখানে অভিজ্ঞতা চেয়েছে ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনা 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অ্যান্ড এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। তো অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। তো 5 নাম্বার দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার। এখানে মোট 400 জন লোক নিয়োগ করা হবে। 400 জন লোক নিয়োগ করা হবে এখানে। এখানে নিয়মিত করণের আগে বেতন স্কেল 34,800 থেকে 36,290 এবং নিয়মিতকরণের পরে 37,500 থেকে 38,525 টাকা। তো এখানে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা চেয়েছে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 32 বছর হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকার কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ প্রার্থী বা নারী কর্মীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। তো নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশকালে শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন 2টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাজুইটি, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটরসাইকেল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে। তো ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্ব পদে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
তো শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১/৮/২০২৪ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিগ বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য স্বয়ংক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, রিগ বাড়ি নং ৮৮ এ, সড়ক ৭ এ, ধানমন্ডি, ঢাকা ১২০৯ এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া এই ইমেইলের মাধ্যমে পত্র প্রেরণ করা যাবে। উল্লেখ্য, জীবন বৃত্তান্ত, ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। খামের ওপর পদের নাম, যে কোন জেলার কাজ করতে আগ্রহী উল্লেখ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই। সেক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদেরকে পরামর্শ দেওয়া হলো। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, যদি ভালো লাগে অবশ্যই আবেদন করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনি এখান থেকে উপকৃত হতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।